মাতৃত্ব শব্দটা শুনলেই কেমন একটা অসাধারণ অনুভূতি হয়, তাই না? কিন্তু এই অনুভূতির সাথে যে একটা কঠিন বাস্তবতাও জড়িয়ে আছে, সেটা নিয়ে আমরা কজনই বা কথা বলি। তো আজ আমরা ঠিক এমনই একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো, প্রসব পরবর্তী বিষণ্ণতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন। চলুন এই বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা ভাবুন তো, সন্তান জন্ম দেওয়ার পর একজন মায়ের জীবনটা কেমন হয়? আমাদের চারপাশে, সিনেমায়, গল্পে আমরা কি দেখি? যে জীবনটা শুধু আনন্দ আর ভালোবাসায় ভরে ওঠে। কিন্তু বাস্তবত কি আসলেই সবসময় এমন? নাকি এই অমসম খুশির আড়ালেও একটা অন্য গল্প, একটা গভীর মানসিক লড়াই লুকিয়ে থাকতে পারে? এই সংখ্যাটা শুনলে হয়তো একটু চমকে উঠবেন। বাংলাদেশে প্রতি ১০ জন নতুন মায়ের মধ্যে জানেন কতজন? প্রায় ৩ থেকে ৪ জন। মানে ৩০ থেকে ৪০% মা প্রসব পরবর্তী বিষণ্ণতায় ভোগেন। তার মানে কি দাঁড়ালো? এটা কিন্তু কোনো একক ঘটনা না, বা কারো ব্যক্তিগত সমস্যাও না। এটা আমাদের সমাজেরই একটা বিরাট বাস্তবতা, যা আমরা সচরাচর দেখতে পাই না বা এড়িয়ে যাই। তো মাতৃত্বের এই অন্য দিকটা আসলে কি? চলুন প্রথমে এটাই পরিষ্কার করে নিই, পোস্টপার্টাম ডিপ্রেশন জিনিসটা কি। পোস্টপার্টাম ডিপ্রেশন বা পিপিডি এটা কিন্তু শুধুই মন খারাপ হওয়া না, এটা একটা বেশ জটিল, একই সাথে শারীরিক এবং মানসিক একটা অবস্থা। আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, এটা কোনোভাবেই একজন মায়ের দুর্বলতা না, কিংবা তার ইচ্ছার কোনো অভাবও না। এটা একটা সত্যিকারের মেডিকেল কন্ডিশন, যার পেছনে সুনির্দিষ্ট কারণ আছে, আর চিকিৎসা তো অবশ্যই আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, কেন হয় এই ডিপ্রেশন? এর পেছনের কারণটা কিন্তু বেশ সায়েন্টিফিক। একজন নতুন মার শরীরের ভেতরে তখন রীতিমতো একটা হরমোনের ঝড় চলতে থাকে, আর এই ঝড়টা কিন্তু তার নিয়ন্ত্রণের একেবারেই বাইরে। চলুন এই ভেতরের ঝড়টা আসলে কেমন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, ব্যাপারটা কি হয়, গর্ভাবস্থায় একজন মায়ের শরীরে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন একেবারে চূড়ায় পৌঁছে যায়, আকাশ ছোঁয়া যাকে বলে। কিন্তু সন্তান জন্মানোর পর, বলতে গেলে কয়েক ঘন্টার মধ্যেই এই হরমোনের মাত্রা ধুম করে একদম নিচে নেমে আসে, মানে পাহাড়ের চূড়া থেকে সোজা খাদে পড়ার মতো অবস্থা। এই যে হঠাৎ পতন, এটা ব্রেনের ওপর এতটাই মারাত্মক প্রভাব ফেলে যে আমাদের যে মুড কন্ট্রোল করার সিস্টেমটা আছে না, সেটাকেই পুরো নাড়িয়ে দেয়। শুধু যে এই দুটো হরমোন তাই কিন্তু নয়, থাইরয়েড হরমোনের মাত্রাও হঠাৎ করে কমে যেতে পারে। আর এই হরমোনটা যখন কমে যায়, তখন শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। মানে এত ক্লান্তি আসে যে মনে যে বিষণ্ণতাটা ঝেঁকে বসছে, সেটার সাথে লড়াই করার মতো শক্তিও আর থাকে না। আর এই সব হরমোনের পতনের সরাসরি ধাক্কাটা গিয়ে লাগে ব্রেনের একটা খুব জরুরি কেমিক্যালের ওপর। নামটা হলো সেরোটোনিন। এটাকে সহজ ভাষায় বলা যায় আমাদের মুড ভালো রাখার কেমিক্যাল। মানে এটা আমাদের মনকে শান্ত আর স্থিতিশীল রাখে। তো যখন এই সেরোটোনিন তৈরিতেই বড় ধরনের একটা গণ্ডগোল হয়ে যায়, তখন কি হবে? স্বাভাবিকভাবেই দুঃখ, হতাশা, বিষণ্ণতা এগুলো এসে মনটাকে দখল করে নেয়। তো এতক্ষণ আমরা শরীরের ভেতরে ঝড়টার কথা বললাম, কিন্তু যুদ্ধটা শুধু শরীরের ভেতরেই হয় না। একজন নতুন মাকে ঠিক একই সময়ে বাইরের দুনিয়ার সাথেও একটা অদৃশ্য যুদ্ধ লড়তে হয়। এই যুদ্ধটা পুরোটাই মানসিক, যা চোখে দেখা যায় না, কিন্তু এর কষ্টটা হয়তো আরও অনেক বেশি। আর এই মানসিক যুদ্ধের মূলে আছে একটা ভয়ঙ্কর চাপ। কিসের চাপ? একজন ভালো মা হওয়ার চাপ। সমাজের চারপাশ থেকে, পরিবার থেকে, এমনকি নিজের ভেতর থেকেও এই চাপটা আসতে থাকে যে আমাকে একজন পারফেক্ট মা হতেই হবে, আমার কোনো ভুল করা চলবে না। এই পারফেক্ট মা হওয়ার চাপের সাথে যোগ হয় আরও অনেক কিছু। ভাবুন তো, রাতের পর রাত একটানা জেগে থাকা, দিনের পর দিন ঠিকমতো ঘুম না হওয়া, এর সাথে আছে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো নিয়ে হাজারটা টেনশন, শারীরিক কষ্ট। আর তার চেয়েও বড় ব্যাপার হলো, আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়, আমি মানুষটা কই? মা পরিচয়ের আড়ালে নিজের আগের আমিটাকেই যেন হারিয়ে ফেলছেন। এই সময়ে যদি পাশে কাউকে না পাওয়া যায়, কথা বলার মতো কেউ না থাকে, তখন যে একাকিত্বটা ঘিরে ধরে, সেটা একজন মানুষকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এখন একটা খুব জরুরি প্রশ্ন, কিভাবে বুঝবেন যে একজন মায়ের যা হচ্ছে সেটা স্বাভাবিক নাকি চিন্তার কারণ? কারণ সন্তান হওয়ার পর একটু আধটু মন খারাপ অনেকেরই হয়, কিন্তু কোনটা সাধারণ বেবি ব্লুজ আর কোনটা সিরিয়াস পোস্টপার্টাম ডিপ্রেশন, এর মধ্যে কিন্তু কিছু পরিষ্কার পার্থক্য আছে। চলুন সেগুলোই এবার দেখে নেই।
এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। দেখুন, প্রায় ৮০% মায়েরই বেবি ব্লুজ বলে একটা জিনিস হয়। এটা ডেলিভারির কয়েকদিন পর শুরু হয়, একটু মন খারাপ লাগে, মেজাজ খিটখিটে থাকে, কিন্তু বড়জোর ২ সপ্তাহের মধ্যে এটা নিজে নিজেই চলে যায়। অন্যদিকে পোস্টপার্টাম ডিপ্রেশন বা পিপিডি কিন্তু একদমই অন্য জিনিস। এটা অনেক বেশি সিরিয়াস আর অনেক দিন ধরে থাকে। এটা ডেলিভারির কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পরেও শুরু হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা একা একা সারে না, এর জন্য প্রফেশনাল হেল্প দরকার হয়। আর একটা খুব বিরল কিন্তু মারাত্মক অবস্থা আছে, যেটাকে বলে পোস্টপার্টাম সাইকোসিস। এটা হাজারে ১ বা ২ জনের হতে পারে। এক্ষেত্রে আক্রান্ত মা বাস্তবতার সাথে সংযোগ হারিয়ে ফেলেন, আর তখন নিজের বা সন্তানের ক্ষতি করে ফেলার একটা ঝুঁকি তৈরি হয়। এরকম হলে কিন্তু এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত। এত সব ভয়ঙ্কর কথা শুনে হয়তো মনে হতেই পারে, এর থেকে কি বেরোনোর কোনো পথ নেই? অবশ্যই আছে। আর সবচেয়ে বড় আশার কথা হলো, পোস্টপার্টাম ডিপ্রেশন কিন্তু পুরোপুরি সেরে যায়। শুধু দরকার সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া আর কাছের মানুষগুলোর একটু সাপোর্ট। তো চলুন এবার এই অন্ধকার থেকে আলোর পথে ফেরার উপায়গুলো নিয়েই কথা বলি। কিন্তু এই চিকিৎসার পথে এগোনোর ক্ষেত্রে, বিশেষ করে আমাদের দেশে, সবচেয়ে বড় দেয়ালটা কি জানেন? আমাদের মানসিকতা। আমরা ধরেই নেই মা হওয়া তো শুধু আনন্দের, এখানে আবার কিসের কষ্ট, কিসের ডিপ্রেশন। এই একটা কথাই একজন নতুন মায়ের মুখটা বন্ধ করে দেয়, তাকে সাহায্য চাইতে বাধা দেয়, আর সে বাধ্য হয় একা একা নীরবে কষ্ট পেতে। এই অবস্থা থেকে বের করে আনার জন্য পরিবারের সাপোর্টটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। বিশেষ করে স্বামীর ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, রাতে বাচ্চার দেখভালের দায়িত্বটা ভাগ করে নেওয়া, যাতে মা একটু একটানা ঘুমোতে পারেন। তাকে দিনের মধ্যে কিছুটা সময় দেওয়া, যেন সে নিজের জন্য কিছু করতে পারে। আর সবচেয়ে বড় কাজ হলো, কোনো জাজমেন্ট ছাড়া, কোনো উপদেশ না দিয়ে শুধু তার কথাগুলো মন দিয়ে শোনা। বিশ্বাস করুন, এইটুকু করতে পারলে অর্ধেক চিকিৎসা হয়ে যায়। তো আজকের এই পুরো আলোচনার পর চলুন আমরা সবাই একটু ভাবি, আমাদের আশেপাশে, আমাদের পরিচিতদের মধ্যে কোনো নতুন মা কি এমন একটা অদৃশ্য লড়াই লড়ে যাচ্ছেন? আমরা কি তার পাশে দাঁড়াতে পারি? আমাদের একটুখানি সহানুভূতি, একটুখানি সাপোর্ট হয়তো সত্যি কারো জীবনটা বদলে দিতে পারে।